আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বাকি ২টিতে বিজয়ী হয়েছেন জামাত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। গতকাল ভোট গ্রহণ শেষে রাত ২:৩০টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার। নির্বাচনের ফলাফলে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনে নির্বাচিত হয়েছেন জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ১,৭১,৭৮৬ ভোট। রাজশাহী ২ সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১,২৮,৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১,৭৬,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৪ বাগবাড়া আসনে জামাত মনোনীত প্রার্থী আব্দুল বারী সর্দার ১,১৫,২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম ১,৫৩,৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ১,৪৮,৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে গড়ে ভোট পড়েছে ৭০.৩৩%। পাবনার ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ২ জন এবং জামাত ইসলামীর মনোনীত ৩ জন বিজয়ী হয়েছেন। গতকাল রাতে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড শাহেদ মোস্তফা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পাবনা ১ আসনে জামাতের প্রার্থী নজিবুর রহমান মোমেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। পাবনা ২ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব, পাবনা ৩ আসনে জামাতের প্রার্থী আলী আজগার, পাবনা ৪ আসনে জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডল, পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে জামাত জয়লাভ করেছে। গতকাল রাত ৩টার দিকে চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে জামাত প্রার্থী মোহাম্মদ কেরামত আলী বিজয়ী হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামাত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে জামাত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিজয়ী হয়েছেন। বগুড়ার ৭টি আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন। গতকাল রাতে বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এসব ফলাফল ঘোষণা করেন। ১৫০টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বগুড়া ১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১,৭১,৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বগুড়া ২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বিজয়ী হয়েছেন। বগুড়া ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিদ তালুকদার বিজয়ী হয়েছেন। বগুড়া ৪ আসনে বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন, বগুড়া ৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বিজয়ী হয়েছেন। বগুড়া ৬ আসনে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী মোর্শেদ মিল্টন বেসরকারিভাবে এমপি হিসেবে বিজয়ী হয়েছেন। নাটোরের ৪টি আসনে বিএনপির প্রার্থী ও হ্যাঁ ভোটের নিরঙ্কুশ বিজয় হয়েছে। গতকাল রাত ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন। নাটোর ১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল, নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর ৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন। নাটোর ৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের ফলাফলে ৫টিতে বিএনপি ও ১টিতে জামাত মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল ভোট গণনা শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে নওগাঁ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ ২ আসনে জামাত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ ৩ আসনে বিএনপি মনোনীত ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ আসনে বিএনপি মনোনীত ডাক্তার ইকরামুল বারী টিপু, নওগাঁ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল হক ধলু ও নওগাঁ ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের ৫টিতে জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। অপর একটি আসনে জয়ী হয়েছেন জামাতের প্রার্থী। গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে নিরঙ্কুশভাবে। গতকাল ভোট গ্রহণ ও গণনার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়। এতে সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপি মনোনীত এম এ মুহিত ধানের শীষ প্রতীকে বিজয়ী হন।
সিরাজগঞ্জ ৪ আসনে বিজয়ী হয় জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা রফিকুল ইসলাম খান। জেলার ৬টি সংসদীয় আসনের ৯২৩টি ভোট কেন্দ্রেই গণভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হয় হ্যাঁ ভোট। আবহাওয়া, আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল ৫টা ১৫ মিনিটে।